একই ঘরে থাকছি, একই জায়গায় থাকছি, একটু বরং লেটেই যাব। ঘরে কেন, এডিটিং কিছুরই কোনো কাজ, একদম চুর করে এক বাটি সুন্দর গন্ধ বর করে দিচ্ছে, এই না কথা, তার আবার নাকি কে এসে দিয়ে যাবে আমাদের সম্পর্কে কিছু একটা বলো, ও তোমার সামনে এরকম ঢাল তরোয়াল নিয়ে বেরিয়ে চলে আসবে। এইরকম মিউনিসিপ্যালিটির লোক এসে তুলে দিয়েছে, পিছনে এই লরিটা একদম ফোঁস ফোঁস করছে মনে হয়। তারপরে আমি পরের দিনের ভিডিওতে তোমাদের বলবো যে আমার কত খরচা হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে শুক্রবার, উইকডেজ এর শেষ দিন, এরপরে উইকেন্ডের দুদিন আসছে। আর আজকে সকাল সকাল উঠে প্রাণায়াম করতে বসছিলাম। কালকে রাতে তো একটু দেরিতে শুয়েছিলাম, ওই জন্য খুব ঘুম পাচ্ছিল প্রাণায়ামে বসে, কিন্তু আমি ভাবলাম যে না, এইভাবে আমি ডিসকন্টিনিউ করবো না, করতেই হবে আমাকে, তাই জন্য উঠে পড়েছি আর কি। তো যাই হোক, এই হচ্ছে সকাল থেকে আপডেট। তো চলো আজকে একটা নতুন দিন, দিনটা খুব ভালো একটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। আজকে অর্ক আমাকে উঠিয়ে দিয়েছে 7টার সময়, কাকিমাকে বলেছিলাম তো তোমরা জানো, দিয়ে তারপরে নিজে ঘুমাচ্ছিল, দিয়ে 8:06 বাজছে। আমি দেখছি যে এইবার তো ওর ওঠা উচিত, উঠছে না কেন রে বাবা। দিয়ে আমি ভাবলাম যে ও হয়তো ওর মাকে বলেছে, কিন্তু দেখলাম না, আমি শেষ পর্যন্ত উঠালাম, দিয়ে উঠলো। যাই হোক, চলো এবার একটু চা কফি খাই, আর ও টিফিন দিই, খাবার দিই, এই সমস্ত করি। কিছু করার আগে কিচেনের এগুলো সমস্ত তুলতে হবে, কালকে তো তুলিনি না। সমস্ত খাবারগুলোও গরম করতে দিয়ে দিলাম, অর্ক টিফিনও দিয়ে দিলাম। অর্কর আর আজকে কফি করার নাম নেই, সে একবার মোবাইল ঘাটছে, একবার ব্রাশ করছে, এ করছে। যাই হোক, এতক্ষণে সে গেছে কফি করতে। আজকে কি কফি করার ইচ্ছা নেই নাকি তোর? আজকে আমার কিছুই করার ইচ্ছে নেই। তাহলে যেতে হবে না অফিস। ওই আধখানা লেবুতে আমার হবে না, একটা গোটা লেবু দে তো। সত্যি হবে না, ওইটুকুনি লেবুতে আমার একটুখানিও কফিটা লেবু হবে না, আমার ভালো লাগে না। সকালবেলা উঠে একটু কফিটা খাবো বলে কখন থেকে বসে আছি, ভালো লাগে না। আমাদের দুজনকে দেখো, একই ঘরে থাকছি, একই জায়গায় থাকছি। একজন দেখো এই যে ফুল হাতা সোয়েটার, ঠিক আছে, আর একজনকে দেখো এই যে হাত কাটা জামা পরে ঘুরে বেড়াচ্ছে। তো ঠান্ডা লাগছে না রে? লাগছে লাগছে, আমি যেটা পড়তে হবে। তো লাগছে, পড়তে হবে মানে তুই পর জামাটা, তাহলে দে না, কিছু দে না। কি দেবো? উপরে না ওই পাতলা দেখ, আমার একটা সবুজ জ্যাকেট আছে, ওটা দে তো। সবুজ জ্যাকেট? ও আচ্ছা, ওই শ্যাওলা কালারে। হ্যাঁ। বলে কিনা হ্যাঁ ঠান্ডা লাগছে, কিন্তু কিছু পরার নাম নেই। অদ্ভুত লোক। এখন এই যে আমি জামা কাপড়ের একটা স্তূপ বানিয়েছি, এখান থেকে সবুজ সোয়েটার খুঁজে বার করাটাই চ্যালেঞ্জ। এই যে অসাধারণ সুন্দর জামার স্তূপ, কোথায় গেল সবুজ সোয়েটারটা? এই যে পেয়েছি, বাবা সামনেই ছিল, আমার প্রচুর ভাগ্য। কি সুন্দর লাগছে দেখো, আমার ড্রয়ারটা আরেকবার দেখিয়ে দিলাম তোমাদেরকে। কি যায় আছে, তোমাদের সাথে তো আমি সবই শেয়ার করি, তাই না? তাহলে ওই জামা কাপড়ের স্তূপ আছে তো আছে, ওগুলোকে গোছাতে হবে। অর্ক বলেছে আজকে অফিস থেকে এসে গোছাবে, নাকি রে? অর্ক কিছুই বলেনি। অ্যাট লাস্ট আমার বর এই যে কফি করে এনেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সকাল থেকে উঠে একটুখানি কফি পেলাম। চলো কফিটা খাই, কফি না খেলে দিনটা শুরু হয় না মনে হয়। অনেকক্ষণ আগে উঠে গেছে। আমি প্রাণায়াম করেছি, এ করেছি, এখন এইরকমই হবে রোজ। এইরকম মানে তুই তো সুপার লেট। হ্যাঁ চান করবো, খাবো, চলে যাবো। সেইটার জন্য নয়, আমি বলছি সুপার লেট আমাকে কফি দেওয়ার জন্য, তোর অফিসের জন্য বলছি না। আজকে তো কফি খেতে বসে এত গল্প করা হয়েছে, মানে একে তো লেট ছিল অর্কর কোনো হুঁশ ছিল না, যেতেও ইচ্ছা করছে না ওর অফিস, কিন্তু যেতে তো হবে, কিন্তু প্রচুর লেট হয়ে গেছে। এরপরে ও ঠাকুরকে জল দিই আর আমি ওর খাবারটা দিই। এনে
দেখ পুরোটাই দিয়ে দিয়েছি পটল চিংড়ি, মানে পুরোটা মানে হ্যাঁ মানে আমার জন্য আছে, একদিনেই মানে দিয়ে দিলাম। হ্যাঁ আর কতদিনই বা রাখা থাকবে। আর এটা কি বলতে চাইছিলাম, আজকে হাটে যাবি? আমাকে যেতে হবে না, তুই একাই যাবি? একা গেলে মালগুলো আনা সমস্যা হয় একটু। ঠিক আছে আমিও যাবো তাহলে। তাহলে তুই বাড়ি আসবি তারপরে যাবো তো? না হলে আর কি করব, বাড়ি আসবি মানে ঘরে ঢুকবি তো? আমি ভাবছি যে তাহলে না হলে তো ফোন করে দেবো। তাহলে তাড়াতাড়ি গেলে হচ্ছে, দেখেছিস কিরকম ভিড় থাকে, একটু বরং লেটেই যাবো, একটু 9টা নাগাদ এরকম টাইমে যাবো। অর্ক বলছে কে রেঁধেছে খুব ভালো হয়েছে, ও নিজে রেঁধেছে তো ওই জন্য বলছে। এই যে তোর টিফিন রইলো, এটা আমি দিয়েছি, পরে বলবি ভালো হয়েছে। টিফিন হচ্ছে দুধ ওটস। এই যে এতক্ষণে অফিস চললো, 10টা বাজছে এখন। টাটা বাই বাই। ওপরেই আছে নাকি? চলো, আমার বর অফিসের জন্য বেরিয়ে গেল। আর এখানে না টিফিন কৌটো দুটো দেখে আমি ভয় পেয়ে গেলাম, কি রে বাবা নিয়ে গেল না? তারপর মনে করলো না না এটা কালকে টিফিন কৌটো বার করে গেছে। আজকে আমি কোন সকালে উঠেছি 7টার সময়, এখন 10টা বাজছে। 10টা অব্দি কোনো কাজই হয়নি, কারণ অর্ক যতক্ষণ না বেরোয় ততক্ষণ আমার ঘরের কোনো কাজ আরম্ভ হয় না। এবং শুধু ঘরে কেন, এডিটিং কিছুরই কোনো কাজ হয় না। আজকে ভাবছি এই জামা কাপড়গুলো ধুতে দিয়ে দিই, অনেক কটাই জমেছে বলো। তারপরে চাদরও মনে হচ্ছে ভেতরে রাখা আছে ওয়াশিং মেশিন, বাবারি ওয়াশিং মেশিনের। চলো ঠিকই ধরেছি, দেখো ভেতরে কিছু চাদর জামা কাপড় এই সমস্ত রাখা আছে, মানে এই কটা ধরে যাবে মনে হচ্ছে, তারপরে আর ধরবে না। না গো অনেক কটাই আছে, এই কটাও ধরবে কিনা সন্দেহ, দেখি জটা হয়। দেখো কোনো রকমে ধরে গেছে। আর এখন জামা কাপড়গুলো কাচতে না দিলে মাসি আসার আগে হবেও না। এবারে এই রিনটা আনতে হবে, ভাবছি এবারে ডিমার্টে যাওয়ার দরকার আছে কিনা, যদিও আগের বারও ভেবেছিলাম, বাট এবারে তো কিছু খরচাই হয়নি, বাড়িতে ছিলাম, শুধু এরকম 2-1টা জিনিস আছে রিন এই ওই সেইগুলো, বাট সেইগুলোও হচ্ছে ডিমার্টে সস্তায় পাওয়া যায়। দেখি কি করি, নতুন বছরের প্রথম মাসে ডিমার্ট যাই কি যাই না। ডিমার্টে গেলেই আমার ফালতু খরচা বেশি হয়ে যায়, ওই জন্য আমি ভাবি মাঝে মাঝে যে ডিমার্ট যাবো না। আর এই দেখো অর্কর আনা সেই জোয়ান এখানে পড়ে আছে, 3টে প্যাকেট নিয়ে এসছে। এইটাই কি একটু আছে? হ্যাঁ এইটা আগে শেষ করে দিই, এটা পিছন দিকে ঢুকে আছে বলে চোখে দেখা যাচ্ছে না। কমফর্টের না আমার এই ব্লুটার গন্ধ ভাল লাগে, আর পিঙ্কটার গন্ধ ভাল লাগে। বাস ডান। এরপরে তো বাড়িতে ফোন করব, তারপরে এডিট করতে হবে। এডিটটা যদি আজকে তাড়াতাড়ি হয়ে যায় তাহলে ও ঘরে জামা কাপড়গুলো ভাবছি কিছু গুছিয়ে নেবো, যা তা অবস্থা। কালকে সারাদিন সেইভাবে কিছু খাইনি তো, এখন না খিদে খিদে পাচ্ছে। দেখো এই যে একদম চুর করে 1 বাটি এই ডায়েট মিক্সটা নিয়েছি, আর আমার গ্রিন টি, আর একটুখানি সিডসও খেয়ে এসেছি। আর এই যে এবার আমি কাজ করব। आंटी आ गई है, चलो आंटी चले এসছে, এগুলো তুলে দিই। আজকে আবার জামা কাপড় আছে না, মেলতেও হবে ওকে, এমনিতেও আমি নাহলে তুলে দিই, এই ব্যালকনিটা ঝাঁট দিতে সুবিধা হয়। আন্টি ये भी थोड़ा धो देना। আন্টি কাজ করে চলে গেল এইমাত্র। আর দেখো এখানে আমি ভিডিওটা সেভ হতেও বসিয়ে দিয়েছি। আজকে মোটামুটি ঠিকঠাক টাইমেই হয়েছে, 1:05 বাজে ঘড়িতে। আর আজকে দেখো আন্টি কি সুন্দর জামা কাপড়গুলো মেলেছে, একদম টান টান করে, দেখেও ভালো লাগছে। চলো এবারে আমি চানটা সেরে ফেলি ঝটপট করে। দেখো ভালো করে চান টান করে নিয়েছি। আর আজকে আমি একটুখানি বেবি জংশন অয়েল দিয়েছি, মুখেও দিয়েছি আর আমার হাতেও দিয়েছি। একটু বেবি জংশন অয়েল দিলে না আমার বেশ ভালো লাগে চানের পরে। আর একটা জিনিস ভাবলাম তোমাদের দেখাই, আজকে বাথরুমে ঢুকে এত সুন্দর গন্ধ, মানে এইটা আমি আজকে লাগালাম, কি ভালো। এটা গোদরেজ ইয়ারের পাওয়ার পকেট, অনেকগুলো ফ্লেভার ছিল একটা বক্সে, এইটা তো আমার অসাধারণ লাগছে লেমনটা। আমি ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করে দিই, এটা তোমাদের উপকারে লাগবে, তোমরা ইউজ করে দেখতে পারো। ওডোনিলের থেকেও অনেক ভালো এটা। দেখো শিম বেগুনটা এখানে গরম হতে বসিয়ে দিয়ে গেছিলাম,
অনেকক্ষণ হয়ে গেছে গরম, আমি ভিডিওটা আপলোড করছিলাম। আর কতটা পটল আলু চিংড়ি আছে দেখতে পেয়েছো। আজকে আর ওই জন্য ভেবেছি ওটস নেবো না, এটাই খাবো আজকে। এই খেয়েই আমার প্রচুর পেট ভরে যাবে। আজকে আবার খিদে পেয়েছিল বলে একটুখানি বেশি নাচনিও খেয়েছি। অর্ক পটল আলু চিংড়িটা মারাত্মক বানিয়েছে, দারুণ হয়েছে খেতে। বাট বেগুনটা ভালো হয়নি খেতে, একদম টমেটো দেয়নি, চিনি দেয়নি, কিচ্ছু দেয়নি, শুধু মনে হচ্ছে যেন নুনের মধ্যে বেগুন আর সিমটা আছে। বাট পটল আলু চিংড়িটা অসাধারণ হয়েছে খেতে। তোমরা বলবে হ্যাঁ বর করে দিচ্ছে এই না কত, তার আবার নাকি ভালো মন্দ। বাট সত্যি অর্ক ভালো রান্না করে তো এমনিতে। একটুখানি টিভি দেখছিলাম, আর দেখতে দেখতে একটুখানি লেবুও খেয়ে নিয়েছি। এবার ঘুমাবো, আর দেখতে পাচ্ছি না চোখে, তাই ভাবছি 7টার সময় উঠেছি সকালবেলা, অর্ক 10টায় বেরিয়েছে, তাহলে আমার পুরো টাইমটা ওই একই শিডিউলে চলেছে আর কি। এখন 3:23 বাজছে, একদম প্রিসাইজ। তো সেই আর কি পারছি না দেখতে, ঘুম পাচ্ছে। মানে যত সকালেই ওঠো না কেন সেই দেরি হবেই, মানে সেই 3টে 3:30 বেজেই যাবে একটুখানি পিঠটা ঠেকানোর জন্য। তারপরে আবার শুতে 4টে 4:30। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো একটু আগে ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে কি ভালোই লাগছে, খুব ভালো ঘুমিয়েছি, মরার মতো ঘুমিয়েছি, শুয়েছি আর ঘুমিয়েছি। অ্যাকচুয়ালি কালকে রাতে ভালো করে ঘুমাইনি, খুব ছেঁড়া ঘুম হয়েছে, তাই জন্য এখন ঘুমিয়ে বেটার লাগছে। আর ঘুম থেকে উঠে একবার কাকিমাকে ফোন করলাম, একটা বন্ধুকে ফোন করলাম, একটু কথা বললাম। আর কাকিমা যাই ফোন করতে করতে মনে পড়লো যে আমি রাতে খাবার জন্য তো চিয়া সিডই ভেজাইনি, চলো উঠে পড়ি আর চটপট চিয়া সিডটাকে ভিজিয়ে দিই। এই যে 1 কেজির এই আমুল দইয়ের প্যাকেটটা পুরোটাই ভাবছি চিয়া সিড ভিজিয়ে দেবো, বুঝতে পারছি না না অর্ক এসে খাবে কি খাবে না, সেই জন্য। ওর যদি একটু ডাল আছে, মুগের ডাল, সেটাও খেতে পারে, আবার চিয়া সিডও খেতে চাইতে পারে। আর যদি একটু বেশি ভেজানোও থাকে চিয়া সিড, অসুবিধা তো কিছু নেই, পরে খেয়ে নেওয়া যাবে। চিয়া সিড একটু ভিজিয়েই তো খেতে হয়, এমনি এমনি খাওয়া যায় না তো। হ্যাঁ রোস্ট করলে এমনি খাওয়া যায় ওটা। আমি অনেক চিয়া সিড ইউজ করেছি, কিন্তু আমার না এই ট্রু এলিমেন্টসের চিয়া সিডটা খুব ভালো লাগে। যদিও আমি অনেক সময় অনেক চিয়া সিডই নিয়ে আসি, তার জন্য নয়, বাট এইটাই আমি মোস্টলি যদি পাই তাহলে এটাই নিয়ে আসি, এটা আমার খুব ভালো লাগে। ট্রু এলিমেন্টসের সিডস, চিয়া সিড সমস্ত কিছু বেশ ভালো হয়। চলো ডান, কামিং কামিং, চলে এসছে আমার, চলে এসছে আমার বর। সন্ধে দেওয়া হয়ে গেছে, এরপরে একটুখানি চা বসাই। আর ভাবছিলাম যে অর্ককে পাঠাবো হাটেতে, কিন্তু আমি ভাবছি আমিও যাই ওর সাথে, তাহলে সবজিগুলো দেখে বুঝে আরো আনতে পারবো আর কি। প্রথমেই আমার চাটা আমি বসাই, যাতে একটুখানি ভেজে বেশিক্ষণ ধরে। অর্কর তো একটু কম তেতো হলেও হয়, ওরটা বেশিক্ষণ ভিজে লাভ নেই। চলো চা রেডি হয়ে গেছে। আর অর্ক আজকে বলেছিল আসার সময় নাচনি মিক্সটা নিয়ে আসবে, এখন এসে বলছে শেষ হয়ে গেছে তো, যেন ও জানতো না। এনে ধর, ধোয়াতে ধর, নাহলে পড়বে। অর্ক আমাকে ক্রিসমাসে একটা গিফট দিয়েছিল, আমি অর্ককে একটা গিফট দিয়েছিলাম, কিন্তু সেগুলো ক্রিসমাসে এসে পৌঁছালোই না। যাকে বলে নিজেদেরই দিতে হবে না, না হলে আর কি করে আনন্দ হবে, কে এসে দিয়ে যাবে আমাদেরকে। তো ওই জন্য দিয়েছিলাম, কিন্তু
এলোই না, নিউ ইয়ার্স গিফট হয়ে যাবে, এলে তোমাদের দেখাবো। টিভি খুলে টেক্কা এসছে হইচইতে, সেটা দেখবে বলে বসে আছে, ঠিক আছে? অন্যদিন চা খেতে খেতে আমরা কত গল্প করি, আজকে তার গল্প করার কোনো ইচ্ছাই নেই, টেক্কা দেখবে বলে। কবে থেকে বলছিলাম বল দেখবো, আমি দেখতে ভেবেছিলাম যাবো। হ্যাঁ, পুজোর সময় ও বলেছিল সেই দেখতে যাবে। কোথায় বেশ কত কিলোমিটার দূরে এসছিল, 25-30 কিলোমিটার দূরে গিয়ে ও ভেবেছিল এই টেক্কা দেখবে। তখন পুজোর সময় মনে আছে তোমাদের, যখন কাকু কাকিমাও ছিল, দিয়ে তারপরে তো আর গেল না শেষ পর্যন্ত। এখন টেক্কা এসছে বলে মাথা খারাপ। দেখে বলবি এটা ভালো না বহুত ভালো, তুই অনেস্টলি বলবি আমাকে। অর্ক হচ্ছে সৃজিতদার, হচ্ছে সৃজিত মুখার্জির অন্ধভক্ত যাকে বলে, তো সমস্ত কিছুই অর্কর খুব ভাল লাগে। এবার আমার কিছু জিনিস ভাল লাগে, কিছু জিনিস ভাল লাগে না, তো সেই জন্য বলছে বহুরূপ ভালো লাগে না। হ্যাঁ তোর, তুই তো অন্ধভক্ত, ঠিক আছে? এগুলো হচ্ছে অর্ক মানে যখন তর্ক করবে, তুমি সৃজিত মুখার্জি সম্পর্কে কিছু একটা বলো, ও তোমার সামনে এরকম ঢাল তরোয়াল নিয়ে বেরিয়ে চলে আসবে, এইরকম ভক্ত। চা খেতে খেতে কিছুক্ষণ টেক্কা দেখছিলাম, মোটামুটি ঠিকঠাক অ্যাভারেজ হচ্ছে। আর টুকিদির মেয়েকে ফোন করেছিলাম, মানে অর্কর পিসির মেয়েকে, তার জন্মদিন ছিল কিছুদিন আগে, দিয়ে তাকে গিফট পাঠিয়েছিলাম, দিয়ে তার সাথে কথা বলছিলাম। মনটা একদম খুশ হয়ে যায় বাচ্চাগুলোকে দেখলে, এইটা ভালো হয়েছে, লিপস্টিক লাগিয়েছে, এই সেই, তাই বলছি ওকে সাজের জিনিস পাঠালে বেশি ভালো হতো, বেশ কি সুন্দরও লাগাতো। তারপর একটা ব্যাগ গেছে, ব্যাগের মধ্যে সমস্ত সাজের জিনিস ওর পুরে রেখে দিয়েছে। এইসব দেখলে হয়তো ভাল লাগে না, অর্ক পাশ থেকে দেখছিল আর হাসছিল। যাই হোক, চলো এবার বেরোই, অনেক হয়েই গেছে। 9টা, হ্যাঁ আমি ভাবলাম 9টা বাজেনি, 9:10 বাজছে। চলো এরপরে আর আমি কিচ্ছু সবজি পাবো না। চলো অ্যাট লাস্ট রেডি হয়ে গেছি, 9:20 বাজছে। ঝাড়া পোছা জিনিসপত্র সব নিয়ে আসতে হবে তো আমাকে। বাবা আসছি। কি হলো? বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে, বল? ভালো হাওয়া দিচ্ছে। এই একটা ব্যাগেই হয়ে যাবে? তুই যেই বগলে করে দুটো এনেছিস তো? তোর গাড়ি চলবে তো আদৌ? বহুদিন এই গাড়ি তো চলেনি। ও 2 দিন আগেই তো গাড়ি ছিল না যখন, তখন গেছি। পেট্রোল ভরতে হবে এখন? আমি যাব না পেট্রোল ভরতে, না আমি আজকে যাব না, অন্য দিন। 2 দিন আগেই স্কুটারটা চলছিল, কিন্তু এখনই আবার স্কুটার চলছে না। ঠান্ডা তো, হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সেরকম ঠান্ডা নেই যদিও, তো সেই জন্য বোধহয় আর চলছে না। যাক, বেশিক্ষণ লাগেনি, তাড়াতাড়ি হচ্ছে স্টার্ট হয়ে গেছে। নেই নাকি রে আজকে হাট? কোনো শোরগোল নেই, কিছু নেই, হাট কি উঠে গেছে? ফাঁকা হয়ে গেছে মনে হচ্ছে, একটু বেশি ফাঁকা মনে হচ্ছে। কি নেই নাকি? না, টমেটো ফমেটো তো লোকে নিয়ে আসছে। কি রে, লোকই নেই, একদম খালি। কি বাবা, উঠে গেছে মনে হচ্ছে। আজকে হাট উঠে গেছে। আমি ভাবলাম এত লেট যে হাট উঠে গেল। এর আগে আমরা 11টাতে এসেও হচ্ছে হাটে জিনিস কিনেছি। তারপরে ওখানে লেবু বিক্রি হচ্ছে, ওখানে কিনলাম কমলা লেবু। বললো যে না, আজকে হাটটা উঠে গেছে, কারণ মিউনিসিপ্যালিটির লোক এসে তুলে দিয়েছে। কি অদ্ভুত, কি সুন্দর সস্তায় সবজি পাওয়া যায়। যেহেতু বাজার করতে হবে, ওই জন্য অর্ক প্রথমে গাড়িতে তেল ভরাতে এলো, কারণ না হলে তো ঘুরে ঘুরে বাজার করা যাবে না। তারপরে বাড়ি যাব বাজার করে। স্কুটারে এলে আমার সব থেকে ভয় লাগে, এই রাস্তায় এত লরি চলে। দেখো পিছনে এই লরিটা একদম ফোঁস ফোঁস করছে মনে হচ্ছে। অনেক কিছু সবজি বাজার হয়ে গেছে, গাদা সবজি কিনেছি। সবজি বাজার করতে এলে মনে হয় যেন আরো কিনি, মূলোটাও দেখে মনে হচ্ছিল কিনি, কিন্তু আর কিনলাম না। লাস্টে অর্ক ফাউয়ের ধনে পাতা আনতে গেছে, কাকা বলা মাত্রই দিয়ে দিয়েছে।
বাড়ি চলে এসেছি, তোমাদেরকে দেখাই কি কি সবজি এনেছি। অর্ক এবার সবজি ঢোকাবে আর আমি পাস করব। দেখো কি এনেছি, ডাঁটা এনেছি, ফুলকপি এনেছি, আর এর ভেতরে একটু কুমড়ো আছে। আমি তো ভালো করে দেখাতেই পাচ্ছি না, খোল না এটা। ডাঁটা এনেছি, ফুলকপিটা দেখা, ফুলকপিটা দেখো, ফুলকপিটা কি সুন্দর ফ্রেশ। বাইরে থেকে কিনে কিন্তু আমাদের খুব বেশি খরচা হয়েছে না, একটু বেশি হয়েছে, মোটামুটি ঠিকই নিয়েছে যা দাম নেওয়ার। একটা না প্যাকেটে করে মুড়িয়ে ডাঁটাগুলো, না হলে সমস্ত ও আমার বলতে হয় না। আর কুমড়োটা দেখো কি সুন্দর, কুমড়োটা একদম পুরো কমলা মিষ্টি হবে বোধহয়, কুমড়োটা খুব ভালো হলো। এই যে লম্বা বেগুন এনেছি, এগুলো কোনো রিস্ক নেই যে বীজ হবে বা তেতো হবে, ওই জন্য লম্বা বেগুন এনেছি। দেখো লাউ এনেছি, লাউগুলো খুব একটা কচি পাইনি, এর থেকে আমাদের হাটের লাউগুলো বেশি কচি হয়। আর এই যে গাজর এনেছি, আর লেবু, লেবুর দামটা এখন কমে গেছে, 10 টাকায় 3টে লেবু দিল, বাট লেবুগুলো ছোট ছোট। এর থেকে আগের দিন অর্ক এনেছিল লেবু অন্য জায়গা থেকে, ওটা 20 টাকায় 4টে ছিল। আচ্ছা, তো সেই অনুপাতে ঠিকই আছে। আর দেখো পেঁয়াজ কলিগুলো শুধু দেখো, এত লোভ হলো, এই 3টে 50 টাকা নিয়েছে, 3টে বান্ডিলে। খুব লোভ হলো পেঁয়াজ কলিগুলো দেখে, দিয়ে নিয়ে এসছি। ওই জন্য পেঁয়াজ শাক ছাড়া পেঁয়াজ কলি বহুদিন খাইনি। আর এই যে 1.5 কিলো লেবু এনেছি, ওটা তো এই সামনে থেকেই নিয়েছিলাম। এই কালো প্লাস্টিকগুলো কিন্তু পরে কাজে লাগবে, রেখে দেবো, ডাস্টবিন ব্যাগ মাসিকে দিতে কাজে লাগবে। টমেটো এনেছি অল্প, ক্যাপসিকাম, আর এইটা হচ্ছে অর্কর সেই ফ্রিয়ের ধনেপাতা, অনেকটাই দিয়েছে ফ্রিয়ের ধনেপাতা কাকা। এখানে এটাই হচ্ছে সব থেকে মোটা মোটা বড় বড় শিম, এই শিমই নিয়ে এলাম। আর বাড়ির শিমগুলো কত মোটা মোটা ছিল দেখেছিল তো, আগের দিন দেখিয়েছিলাম। আর বিনস নিয়ে এসেছি, বিনস তো লাগেই গাজরের সাথে। আর এই যে আলু এনেছি, 1 কেজি আলু। আচ্ছা, এই সবজিগুলো দেখে তোমরা বলো তো গেস করে যে কত টাকা হতে পারে, মানে টোটাল কত টাকায় কিনতে পারি আমি এই সবজিটা। তারপরে আমি পরের দিনের ভিডিওতে তোমাদের বলবো যে আমার কত খরচা হয়েছে। খেতে বসে পড়েছি, দই চিয়া সিড খাবো আমি, একটুখানি গুড় নিয়ে নিয়েছি। আর তুই কি খাবি বলে দে? আমি তো তোমাদের সকালেই বলেছিলাম যে আমার মনে হয় না অর্ক আজকে দই চিয়া সিড খাবে। যখন গুড়টা আনছিল বাড়ি থেকে, আর একটা পাটালি গুড় দিয়ে দাও, মানে কি হবে আরো পাটালি গুড়, না আমি রোজ দই চিয়া সিড খাবো বাড়ি গিয়ে, ঠিক আছে। দিয়ে 2 দিন 3-4 দিন খেয়েছে বোধ হয়, ঠিক আছে, বাড়ি থেকে এসে থেকে গুনে দেখো 20 তারিখে এসেছি, আর এটা হচ্ছে 27 তারিখ, 1 সপ্তাহ খেয়েছে। আর ওর ভাল লাগছে না, তার মাঝে তো একদিন ডালও খেয়েছে। ও দই চিয়া সিড ওরকম রেগুলারলি খেতে পারবে না, দেখি এরপর থেকে কিছু একটা বানাতে হবে মাঝে মাঝে, বাট সেটা আজকে তো অবভিয়াসলি নয়। চলো, এতক্ষণ ধরে সিনেমা দেখলাম, এরপরে শুতে যাওয়ার পালা। আর অর্কর তো অবভিয়াসলি টেক্কা দারুণ লেগেছে, কিন্তু আমি তো আর ওর মতো বায়াসড নই, কিন্তু আমারও টেক্কা ভালোই লেগেছে, বিশেষ করে লাস্টের হচ্ছে টুইস্টটার জন্য। টুইস্টটা অসাধারণ ছিল, কারণ যখন আমরা মানে মুভিটা দেখবো ভেবেছিলাম, তার আগে তো রিভিউ দেখাটা অর্কর কাজ, তো রিভিউতে বলেছিল যে লাস্টে টুইস্ট আছে, বাট বহুদিন আগে রিভিউ দেখেছিলাম তো ওটা আর মনে ছিল না, টুইস্টটা এক্সপেক্টই করিনি একদম। তো টুইস্টটা অসাধারণ টুইস্ট ছিল, কিন্তু আমার এখনো যদি বলো যে আমার মনে হয় বহুরূপী হচ্ছে থ্রিলার হিসেবে না, বাট হোলসাম একটা মুভি হিসেবে আমার কাছে। অর্ক যা বলছে এটা আমি বলছি যে অর্কর বললাম না, সৃজিতদার উল্টো দিকে কথা বললেই মোটামুটি ঢাল তরোয়াল বেরিয়ে যায়, বাট আমি ওরকম অন্ধ ভক্ত নই। আমার মনে হয়েছে যে বহুরূপী একটা হোলসাম সিনেমা, যেখানে তুমি একটু বোর হবে না, পুরো এন্টারটেনমেন্ট আছে এবং তার মধ্যে একটা মিস্ট্রিও আছে, বাট এক্ষেত্রে পুরোটাই হচ্ছে থ্রিলার বেসিসে। লাস্টের টুইস্টটা খুব ভালো ছিল, বাট হ্যাঁ তোমার মাঝে একটা টাইম বোরডাম লাগবে, মানে সিনেমাটা ও হোস্টেজ সিনেমা তো, তো দেখতে 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 তুমি একটু বোর হবে আর কি। তো যাই হোক, মোট কথা যে ভালো লেগেছে, এবার আমি শুতে যাই আর কি, এটা হচ্ছে আসল কথা। তো চলো, আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।